সূরা লোকমান পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা যাদের নামে সূরা নাজিল করলেন তাদের মাঝে লোকমান অন্যতম। লোকমান এমন একজন মহাপণ্ডিতের নাম, যিনি তার সন্তানকে লক্ষ্য করে কিছু আলোচনা করলেন, নসিহা করলেন। আর আল্লাহর কাছে তার নসিহতগুলো এতটাই ভালো লাগলো, ওই পণ্ডিতের কথাগুলোকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নসিহত করলেন, ওয়াজ করলেন। তখন আমরা সেখানে কেউ ছিলাম না। উনি এবং উনার সন্তান, তারা দুজন, বাবা নসিহত করছে, সন্তান শুনতেছে। আল্লাহ তাআলা কথাগুলোকে তিনি তার কাছে রেকর্ড করে রেখে দিলেন। উনি ছিলেন দাউদ আলাইহিস সালামের যুগের লোক। আজ থেকে হাজার হাজার বছর আগের মানুষ। ওই বাবা ছেলে ঘরের মাঝে বসে যে কথাগুলো বলছে, কত দামি কথা হলে আল্লাহ সেগুলো রেকর্ড করে শেষ নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানায়া নাজিল করে। আল্লাহ তাআলা এই কথাগুলোর মাঝে তিনি বুঝেছেন শেষ নবীর উম্মতের জন্য অনেক শিক্ষণীয় আছে। তাই তিনি কোরআন মাজিদে সূরা লোকমান নামে সূরা নাজিল করলেন। সন্তানের উদ্দেশ্যে বাবার নসিহতগুলো কোরআন মাজিদের আয়াত বানায়া নাজিল করলেন। আর সে দামি নসিহতগুলো থেকে আজকে আমি আপনাদের সামনে কিছু নসিহত তুলে ধরব। এর আগে আমরা লোকমান সম্পর্কে সামান্য একটু জেনে নেই। উনি মূলত ছিলেন একজন ছাগলের রাখাল। উনি ছিলেন একজন কালো মানুষ। ওনার বাবা ছিল দাস। উনিও ছিলেন পর্যায়ক্রমিক দাস। দাসত্ব প্রথা যখন ছিল, যারা দাস হতো তাদের সন্তানরাও অটোমেটিক দাস হয়ে যেত। যদি মানুষ তাদেরকে আজাদ না করত, তারা বংশানুক্রমিক দাস থাকতো। হযরত লোকমান একজন দাস ছিলেন, যার আজকে কোরআন মাজিদে আল্লাহ বক্তৃতা আমাদেরকে শোনাবে। এক পর্যায়ে তিনি ছাগলের রাখালি ছেড়ে দিয়ে কাঠ মিস্ত্রি, কার্পেন্টার, ফার্নিচারের কাজ নিয়েছেন। তিনি কিছুদিন ছিলেন কাঠ মিস্ত্রি। মানুষের বাড়িতে কাজ করতেন, দাসত্ব করতেন, ছাগল চড়াতেন, কাঠ মিস্ত্রিগিরি করতেন। অথচ সেই লোকমান দাউদ আলাইহিস সালামের যুগে এক পর্যায়ে বিচারপতি হয়ে গেছে। উনার এত পাণ্ডিত্য ছিল, মেধা ছিল। উনার জামানায় উনার হিকমতের কথাগুলো শোনার জন্য উনার মজলিসে তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা ছাত্র হয়ে বসে যেত। এজন্য দুনিয়ার মানুষ এখন উনাকে ছাগলের রাখাল লোকমান হিসাবে চিনে না, কাঠ মিস্ত্রি লোকমান হিসাবে চিনে না। উনাকে দুনিয়ার মানুষ চিনে লোকমান হাকিম। কি আমরা কি হিসাবে চিনি? যদিও বাংলাদেশে হেকিম বলে, আর লোকমান হেকিম বলে, শব্দটা একটু বিকৃত, অশুদ্ধ। শব্দটা হলো হাকিম। আমাদের দেশে কিছু শব্দের একটু বিকৃতি হয়, তার মাঝে এটাও হয়েছে আর কি। লোকমান হাকিম আলাইহিস সালাম আজকে কোরআনে পণ্ডিত লোকমান। এই পাণ্ডিত্যের কারণটা কি? হাকিম হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এর আগের আয়াতে বলছেন, 12 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। ওই ছাগলের রাখাল লোকমান আজকে তোমাদের কাছে পণ্ডিত লোকমান হওয়ার কারণ আমি আল্লাহ নিজে তাকে পাণ্ডিত্য দিয়েছি।
আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা দিয়েছি। ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আরেকাত আল্লাহ তাআলা বলেন, যাকে হিকমত দেয়া হয়, আমি আল্লাহর ঘোষণা হলো তাকে প্রভূত কল্যাণের মালিক বানিয়ে দেয়া হয়। যাকে ইলম দেয়া হয়, হিকমা দেয়া হয়, প্রজ্ঞা পাণ্ডিত্য দেয়া হয়, দ্বীনের ইলম দেয়া হয়, আল্লাহ বলে আমি তাকে দিয়েছি সবচেয়ে বেশি কল্যাণ। সুবহানাল্লাহ। ইলমের কারণে লোকমানের আজকে সম্মান। ইলম এমন এক দামি জিনিস, আল্লাহ তাআলা যাকে ইলম দেন তার সম্মান আল্লাহ নিজে বাড়ায়া দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা নিজে বলছেন, যারা ঈমান পেয়েছে, ঈমান পাওয়ার পরে কিতাবের ইলম পেয়েছে, আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহু, আল্লাহ তাদের সম্মান নিজ দায়িত্বে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এমন বাড়া বাড়ে। আর ইলম পাওয়ার পরে তো বাড়বেই, বরং দ্বীনের ইলম শেখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, মক্তবে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলগুলোতে যায়, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর দেয়া ইলম এত দামি। ইন্নাল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নামলা ফি জুহরিহা। লোকমানের সম্মান ইলমের কারণে বেড়েছে, টাকা পয়সার কারণে নয়, ক্ষমতার কারণে নয়। আচ্ছা বলুন তো ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম যেই যুগের মানুষ ছিলেন, ওই যুগে কি ধনী মানুষ ছিল না? তার নাম কি বলেন, কে পারবেন? আমিও জানি না। ইমাম আবু হানিফা যেই যুগে ছিলেন, সেই যুগে কি ধনী মানুষ ছিল না? কি নাম জানি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেই যুগের মানুষ, ওই যুগে কি ধনী মানুষ ছিল না? আজকের যুগের সবচেয়ে ধনী মানুষকে এই প্রশ্ন করলে অনেকে নাম বলবেন বিল গেটস, ইলন মাস্ক। কিন্তু ইমাম বুখারীর যুগের ধনী মানুষটাকে জানি না, ইমাম আবু হানিফার যুগের সবচেয়ে ধনী মানুষটাকে জানি না, লোকমান হাকিমের যুগে ধনী মানুষটাকে জানি না। ঠিক আজকে যে ধনী, 100 বছর পরে এই যুগের ধনী মানুষটার কথাও মানুষ জানবে না। কিন্তু ইমাম বুখারীর কথা কিয়ামত পর্যন্ত মানুষ জানবে, ইমাম আবু হানিফার কথা জানবে, লোকমান হাকিমের কথা জানবে। কারণ আল্লাহ যাকে ইলম দিয়েছে তার দাম আল্লাহ নিজে বাড়ায়া দেয়। তাকে স্মরণীয় বরণীয় করে আল্লাহ নিজেই রাখে। হযরত লোকমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দিয়েছেন ইলম, হিকমা। এখন যদি আমরা সম্মানিত হতে চাই দুনিয়া আখিরাতে, ওই কোরআনের ইলমের কাছে যাওয়া দরকার আছে না নাই? এর সাথে লেগে যান, এর সাথে লেগে যান। আল্লাহ দায়িত্ব নিয়েছে, আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দেবে। এই কিতাবের সাথে কম দামি কাপড় যদি গিলাফ হয়ে লেগে যায়, সেই গিলাফের দাম আল্লাহ এতটা বাড়ায়া দেয়, এটা ছিঁড়ে গেল তা দিয়ে কেউ ঘর মুছে না। ওই কোরআনের পুরান গিলাফ যদি কারো পায়ে লাগে, তাহলে সে নিজে বুকের মাঝে জড়াইয়া চুমু খায়। অথচ কোরআনের গায়ে যে গিলাফটা লেগেছিল তার দাম কত? ওই কাপড়ের দাম 100 টাকা, 150 টাকা, 100 টাকা। 1000 টাকা দিয়ে পাঞ্জাবি বানায়, ছিঁড়ে গেলে বাচ্চার প্রস্রাব মোছে, ঠিক না? নেকড়া বানায়। কিন্তু কোরআনের গিলাফ ওটা কেউ নেকড়া বানায় না, ছিঁড়ে গেল যত্ন করে রেখে দেয়। ভুলে পা লাগলে বাচ্চার মা চুমু খায়। 10 লাখ টাকা দিয়ে বক্স কাঠ বানাবেন চন্দন কাঠ দিয়ে,
ওই বক্স খাটের উপরে বাচ্চারা লাপালাপি দপাদপি করে, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দেয় ছোট মানুষ। মা মানা করে না করুক, কিন্তু 200 টাকার রেয়াল ওটা আমের কাঠ দিয়া বানায়, তুলার কাঠ দিয়া বানায়। যখন কোরআনের গায়ে লেগে যায় এমন দাম বেড়ে যায়, এটার মাঝে আর কারো কোনোদিন পা লাগে না, ভুলে লাগলেও জোরা চুমু খায়। এই জন্য এলেমের বড় দাম। আজকে আমরা আলোচ্য বিষয় এলেম নয়, প্রসঙ্গত কিছু বলছি, যেহেতু লোকমান থেকে আলোচনা হবে। আর লোকমান ছিলেন এলেমওয়ালা মানুষ। যারা আলেম হয় তাদের সম্মান আল্লাহ এতটাই বাড়াইয়া দেয়। আলেমরও মানুষ, তাদেরও কিছু ভুল ত্রুটি হতে। কোন আলেম যদি কখনো ভুল করে, কোন গুনার কাজ করে, আল্লাহ তার মাখলুক গুলা, যেগুলো মানুষের সাথে কথা বলতে পারে না, গাছগাছালি, পাহাড়ের পিপিলিকা, সমুদ্রের গর্ভের মাছ পর্যন্ত, তাদের কাছে আল্লাহ মেসেজ দিয়া দেয়, আমার অমুক এলেমওয়ালা আলেম এই ভুলটা করেছে, তার পক্ষ হয়ে তোমরা সব মাখলুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও প্রিয় ভাইরা, এলেম বড় দামি জিনিস, স্বর্ণ দামি ধাতু। ওটা যদি সুন্দরী মেয়ের গলায় থাকে, স্বর্ণের বড়ি এখন বর্তমানে 80,000 টাকার বেশি, ঠিক না? কত? 90,000-এর বেশি। পুরা স্বর্ণকার চলে আসে দেখছি। 96,000 টাকা বড়ি। কোন সুন্দরী মেয়ের গলায় যদি চেইন থাকে স্বর্ণের, এটার দাম 96,000 টাকা। কোন কালো মেয়ের গলায় যদি ওই চেইন দেয়, এটার দাম কমে যায় বুঝি? ও ভাই আমার, বড় দামি জিনিস, এটা যার বাড়িতে থাকুক না কেন দাম থাকবে। এলেম যার কাছে যাবে, এলমের কারণে ওই লোকের দাম আল্লাহ বাড়ায়া দেয়। তো লোকমান আলাইহিস সালাম একদিন তার সন্তানকে কাছে ডাকলেন, কিছু নসিহা করলেন। এটা বাবাদের দায়িত্ব। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কাছে ডাকলেন, উপদেশ দিলেন, নসিহাত করলেন। ঠিক আপনারা যারা আমার কাছে আছেন, আপনারাও কেউ বাবা, কেউ দাদা, কেউ চাচা, কেউ নানা, কেউ ভাই, আমাদেরও আপনজন প্রিয়জনরা আছে। মাঝে মাঝে তাদের সাথেও কিছু উত্তম কথাবার্তা, নসিহত আদান প্রদানের প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাবেন, নসিহা করবেন, বুঝাবেন। বুঝ বড় দামি জিনিস। নসিহত অনেক কাজে লাগে। উৎসাহ দেবেন, বুঝাবেন, ভুল ত্রুটি ভালোবাসার সাথে কাছে ডাইকা তাকে সংশোধন করবেন। দেখবেন দুষ্ট মানুষ বিড়ি খায়, পোলাপান অল্প বয়সে নষ্ট হয়ে গেছে, তাকে দূরে সরাইয়া না দিয়া দুই তাকেও কাছে ডেকে মাথায় হাত বুলাইয়া একটু ভালোবাসা নিয়ে বুঝাইয়া দেন, সিগারেট খাওয়া ভালো নয়, বিড়ি খাইও না, এটা বখাটে ছেলেদের লক্ষণ। মানুষ খারাপ কয়, বাজান তুমি এটা কেন খাও? হতে পারে আপনার দুইটা মুখের কথা ওই ছেলের জীবন পরিবর্তন করে দেবে। নসিহাত বড় দামি জিনিস। যত নবী দুনিয়া ছিলেন, এসেছেন, সব নবী ছিলেন বক্তা, দাঈ, ওয়াইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী, আপনাকে তো আমি উপদেশ দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি মানুষকে ঘাড়ে ধইরা হেদায়েত দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষকে নসিহত করেন, যারা ঈমান আছে নিশ্চয় নসিহত তাদের উপকারে আসবে। এজন্য আপনারা মাহফিলে এসে বসে গেছেন।
জুমার দিন আগে আগে চলে যান। এমনও হতে পারে একজন ব্যক্তির মুখের একটা কথার তাসির আপনার কলব পর্যন্ত পৌঁছে যাবে। একটা শব্দ জীবন পরিবর্তন করে দেবে, আপনাকে তাওবা করার জন্য উদ্বুদ্ধ করবে। একজন নসিহা আপনার জীবন থেকে হারাম দূর করে দেবে, আপনাকে ভুল থেকে সংশোধন করে ফেলবে, দূর থেকে কাছেটনে আনবে, আল্লাহর নৈকট্যে পর্যন্ত নিয়ে যেতে পারে। খুব দামি জিনিস নসিহা। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, অনেকগুলা নসিহা করলেন। তার মাঝে এক নাম্বার নসিহতটা ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার প্রিয় ছেলে, কলিজার টুকরা ছেলে, জীবনে কোনোদিন কখনো কোনো জায়গায় আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা ছিল এক নাম্বার নসিহত। তা আমরা এক নাম্বারটাই আজকে বলবো, এক নাম্বার দিয়ে শুরু করব। সময় কুলাইলে আমরা 2 নাম্বার 3 নাম্বারে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার যেহেতু লোকমান এটা বলেছে, আমরা এক নাম্বারে বলবো, কারণ সিরিয়াল নাম্বার যেটা এক থাকে এগুলো অন্যের তুলনায় স্বাভাবিকত একটু গুরুত্ব বেশি থাকে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক। ক্লাসে যার রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1 হওয়াই প্রমাণ করে ক্লাসে যারা আছে সে তাদের চেয়ে একটু মেধাবী। হত্যা মামলায় যে 1 নাম্বার আসামি, পুলিশ তারে সবার আগে খোঁজে নাকি? কইরা নাটের গুরু। খারাপের দিক থেকেও 1 নাম্বার আগে খোঁজো, ভালো হইলো 1 নাম্বারকে সামনে রাখো। যেটা শুরুতে থাকে এটার গুরুত্ব বেশি হবে। এখন লোকমান আলাইহিস সালাম যতগুলো নসিহত তার সন্তানকে করলেন, আমরা মনে মনে যদি ভাবি ওই লোকমান যদি আমার বাবা হতো, আমি তার সন্তান হতাম, নিশ্চয় তিনি এই নসিহত গুলো আমাকেও করতেন। লোকমানকে আমরা পাইনি, তার সন্তান হতে আমরা পারিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি লোকমানের কথাগুলো কোরআনের মাধ্যমে আমাদের কান পর্যন্ত পৌঁছায়া দিছেন। মানুষ কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করবে, আর লোকমানের নসিহত গুলো মানুষ পড়তেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে কিছু নিবেন। কোরআন তো উপদেশের কিতাব। কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের কিতাব নয়। কোরআন তেলাওয়াত করে গিলাফে সুন্দর করে বেঁধে তাকে রাখার জন্য আল্লাহ নাজিল করেন নাই। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। আল্লাহ তাআলা বলেন, যাদের কলব জিন্দা আছে, যাদের বুঝ নেয়ার মতো কলব আছে, আমি আল্লাহ তাদের জন্য কোরআনে উপদেশ রেখে দিয়েছি। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ের মাঝে আছে, যালিকাল কিতাব, ইন্না ফি যালিকা এর মাঝে আছে উপদেশ, নসিহা। তবে সবার জন্য নাই। লিমান কানা লাহু কলব, যার কলব আছে। এখন কলব তো গরুরও আছে, ছাগলেরও আছে, মুরগিরও আছে। কলিজার পাশে যেটা থাকে এরকম গোল, এটার নাম কি? এই এলাকায় কি কয়? আরবিতে না কলব, বাংলা কি কয়? ইয়েস, গুর্দা। মুরব্বী ঠিক কথা কইছে। বাজারে মুরগি যে আছে, মুরগিটারে কয় গিলা নাকি? কয় না? গিলা কলজা কয়, গিলা কলজা বেচেন আলাদা করে, গিলা কলজা দিয়ে। আমাদের কারণ বাজারে গিলা কলজা আলাদা আলাদা বেচে। ওই যে বড় বড় হোটেলগুলোতে মুরগি নিয়ে যায়, আর গিলা কলজা মাথা রাখা যায়, ঠ্যাং রাখা যায়, এটা আলাদা দোকান আছে। এই যে গিলা যেটা, এটাকে বলে আরবিতে কলব। ও প্রিয় ভাই, কলব কার নাই? তো আল্লাহ এটা কি বললো আবার? যার কলব আছে। তা আবু জাহেলের কি কলব ছিল না নাকি? কলব ছাড়া মানুষ বাঁচে নাকি? ওই কলব তো গরুর আছে, ছাগলের আছে, কলব তো মুরগিরও আছে, হাঁসেরও আছে। তো আল্লাহ যে বললেন লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে। এ কলব থাকা মানে শুধু কলবের অস্তিত্ব আল্লাহ বুঝান নাই, বুঝাইছেন চিন্তাশীল, নসিহত নেয়ার মতো কলব লাগবে।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ আছে, কিছু জিন আছে, যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি। তাদেরও কলব আছে, কিন্তু বুঝ নেয়ার মতো সামর্থ্য নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম। আমার প্রিয় ভাই লোকমান হাকিম উনার সন্তানদেরকে উনার সন্তানকে নসিহত করলেন। সিরিয়াল 1 নাম্বার, ও আমার কলিজার টুকরা সন্তান, দেখিও জীবনের কোনো বাঁকে কোনো ফাঁকে কখনো কোনো জায়গায় একটা অপরাধ করবা না কোনোদিন। ওটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটাকে সিরিয়াল 1 নম্বরে কেন আনলেন এবার ব্যাখ্যা করছেন তিনি নিজেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো দুনিয়ায় মানুষ যত জুলুম করে, যত অত্যাচার করে, যত গুনাহ করে, অপরাধ করে, তার মাঝে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরক। শিরকের চেয়ে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যামবি আকবারু ইনদাল্লাহ। প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূলুল্লাহ জবাব দেন, তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তোমার রব তোমারে একা বানাইছে, ওই রবের সাথে অন্যকে শামিল যদি করো, শরীক যদি করো, আল্লাহর কাছে এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই। শিরক এমন এক জঘন্য গুনার নাম, যেটা করলে জান্নাত হয় হারাম। এমন গুনার দ্বিতীয়টা নাই। শিরক এমন এক গুনার নাম, যেটা নিয়ে মারা গেলে কোনো ক্ষমা নাই, আল্লাহ ক্ষমা করবেন না। কোরআন মাজিদ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর ঘোষণা হলো, তোমরা যদি কেউ শিরক করো, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করবে না। শিরক ছাড়া আর যত গুনাহ আছে, আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিবেন। খুব ভালো করে শোনেন, কারণ এই ওয়াজটা খুব দরকার। বাংলাদেশে যেই গুনাহটা সবচেয়ে বেশি, এটার নাম শিরক। ঘরে ঘরে ঢুকে গেছে। যেই গুনাহটা করা সবচেয়ে বেশি নিষেধ, বাংলাদেশে এই গুনাহটা চলছে সবচেয়ে বেশি। এই নিয়ে আমার আলাদা গবেষণা আছে, বই লিখেছি অনেক আগে। এই বইটা আমি বাংলাদেশে চলমান 29টা লেখছি। এটা নিয়ে আমি আলাদা স্টাডি করেছি, তাই আশা করি এটা অন্য যে কারোর সে একটু ভালোই বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু আলাদা গবেষণা, হয়তো আপনিও তার সাথে আছেন। একমাত্র গুনাহ শিরক, যা করলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? ক্ষমার মালিক কে? কোন ব্যক্তি ক্ষমা করতে পারবে? আল্লাহ তাআলা স্ট্রংলি বললেন ক্ষমা নাই। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল, বাংলা অর্থ হলো নিশ্চয়ই। বাংলায় কি প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আয়াতের শুরুতে আছে বড় শাসনের শব্দ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শরীক করা হলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। ও আল্লাহ, তুমি ক্ষমা না করলে আর উপায় নাই। শক্ত শব্দ।
এই জন্য আয়াতের পরের অংশে ভালোবাসা সবটুকু ঢেলে দিলেন, বলে দিলেন আয়াতের পরের অংশ, ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ বান্দা তোমরা করো আমি আল্লাহ চাইলে সব মাফ করে দেব। ওই আয়াতের অংশের কারণে 100 জনকে খুন করার পরে জান্নাত পাইছে এমন হাদিসও আছে না নাই? ওই যে শিরিক যদি না করো আমি আল্লাহ চাইলে সব মাফ করে দেব। একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া চরিত্রহীন পতিতা নারী সব ক্ষমা পাইয়া জান্নাত পাইছে এমন হাদিসও আছে না নাই? ওই যে মরুদ্যানে কোপের পাশে তাকায়া দেখে কুকুর পিপাসায় জিহবা বের করে হাঁপাচ্ছে, ওই এলাকার একজন ব্যভিচারিণী পতিতা নারী যাচ্ছিল সেখান দিয়ে, তাকায়া দেখে মরুদ্যানে নামার মতো সামর্থ্য কুত্তার নাই, কূপ তো এইভাবে সোজা, নামবো কেমনে কুত্তা? তাই মহিলা নিজের পায়ে ছিল চামড়ার মৌজা, ওই চামড়ার মৌজাটা খুললো, নিজের ওড়নার সাথে বানলো, বেঁধে তারপরে ওই মৌজাটা পানির মাঝে কোফে ফেলে তারপরে চামড়ার মৌজাতে সামান্য পানি তুললো, ওই কুকুরের মুখের মাঝে ঢেলে দিল। ওই কুকুরটা পানিটুকু পান করে সে কষ্ট থেকে মুক্তি পেয়ে গেল। রহমানের রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেছে। আমার একটা মাখলুকের প্রতি যদি ওই নারী এত দয়া দেখাতে পারে, আমি আল্লাহ তো দয়ার সাগর। রাসূল বলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। 99 জনকে হত্যা করে আলেমের বাড়ি গেছে। রাসূলুল্লাহ বলেন বানি ইসরাইলের এক ব্যক্তি, ও বেটা আলেমের বাড়ি যায় কয় হুজুর আমি বড় সন্ত্রাসী খুনি, 99 জন খুন করছি, কিন্তু আমি একটা চিন্তা করছি আর কত, বয়স তো হইছে, মরণ তো লাগবো, তাই খুনাখুনি আর করবো না, আমি ভালো হতে চাই, আমারে আপনি দয়া করে একটু তাওবা শিখাইয়া দেন। হুজুর ছিল মেজাজি মানুষ, হুজুর কয় আউট, গেট আউট। বেড়া 99 জন মাইরা তুই আইছ আমার বাড়ি, কিসের তাওবা তোর? বাইর, খুনির ঘরে খুনি। কিছু লোক আছে না খুব মেজাজি, কিসের তোমার তওবা? তোমার তওবা নাই, বাইর মিয়া বাড়িতে। ওই ডাকাইত মনে মনে কয় যদি তাওবা নাই থাকে তাহলে আমি সেঞ্চুরি করি। এবার সাথে ছিল সুই, পকেট থেকে বাইর কইরা হুজুরের পেটের ভিতরে ঢুকাইছে। 99 যোগ 1 কত হইল? 100, পুরা সেঞ্চুরি। 100 পুরা ডাকাইত বাড়ি চলে গেছে। দুজকে যদি যাওয়াই লাগে হুজুর তোরে খাইয়া যাবো। কিছুদিন যাওয়ার পরে লোকটার মাথায় আবার আসলো, হায়রে আমার বুঝি মাফ নাই, অমুক গ্রামে একজন হুজুর আছে, ওর কাছে গিয়া দেখি। ওই হুজুর ছিল বড় দয়াওয়ালা, দয়াওয়ালা, দিলটা বড় নরম। ওই হুজুর বলল 100 জন খুন করে আসছি। শুইনা হুজুর কয়, ও মিয়া তুমি যদি ভালো হতে চাও ভালো হওয়ার সুযোগ আছে। আমার আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। কোরআনেও আছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমার পাপ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহর রহমত সমুদ্রের পানি পরিমাণ, সুবহানাল্লাহ। তোমার পাপ যদি হয় পাহাড়ের চূড়া পরিমাণ, আল্লাহর রহমত তো আকাশ পরিমাণ উঁচু। হাদিসটা লম্বা, সেদিকে আর গেলাম না। হাদিসের শেষ অংশ হলো আল্লাহ এই লোকটারেও জান্নাত দিয়ে দিছে, কিন্তু শিরিক করলে জান্নাত হারাম।